এই গরমে তোমরা কিভাবে মেকআপটাকে লং লাস্টিং করবে, তো তারই টিপস শেয়ার করব আমি মুনমুন তোমাদের জন্য। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, আমি ফার্স্টে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম। আর পারলে পরে তোমরা একটু আইস কিউব আগে নিয়ে স্কিনে দিয়ে দিও ভালো করে। তারপরে আমি একটা টোনার ইউজ করেছিলাম। টোনার করার পরে একটা রিকোডের ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছিলাম। তারপরে আমি একটা ফরএভার 52-র একটা পোর মিনিমাইজ প্রাইমার ইউজ করে নিয়েছিলাম। তারপর আমি ফেসটারে দেখো ভালো করে কারেক্টার করে নিচ্ছিলাম, ওর পিম্পলের প্রবলেম ছিল। আর একটা কথা মাথায় রাখতে হবে, সবসময় বেশি প্রোডাক্ট ইউজ করা যাবে না, সামারে যতটা পারবে লাইট কভারেজ করো। তারপরে আমি এখানে একটা মেট ফাউন্ডেশন ইউজ করে নিয়েছিলাম, রিকোড আর হুডা বিউটি মিলিয়ে ওর স্কিন টোন হিসাবে। তো তোমরা এইভাবে প্রসেসটাকে ফলো করো, তোমরাও এইভাবে প্রসেস ফলো করে যদি করো তাহলে অবশ্যই তোমাদেরও মেকআপটা লং লাস্টিং হবে। তারপর আমি একটা লিকুইড হাইলাইটার দিয়ে ওর হাইলাইট জোনগুলো আমি হাইলাইট করে নিয়েছিলাম। আর আমি যে প্রোডাক্ট ইউজ করেছি তোমরা ওই প্রোডাক্ট দিয়েও করতে পারো, বা তোমাদের যেসব প্রোডাক্ট আছে ওটা দিয়েও করতে পারো। তারপরে আমি একটা প্যালেট থেকেই আমি একটা ব্লাশার ইউজ করে নিয়েছি। তারপর আমি ফুল ফেসটাকে ভালো মতো পাউডার দিয়ে সেট করে নিয়েছিলাম। হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে পাউডারটা যেটা ব্যবহার করতে হবে ওটা তোমাকে ওয়াটারপ্রুফ ব্যবহার করতে হবে, তাহলে তোমার মেকআপটা আরও লং লাস্টিং হবে। আর আমি যা যা ইউজ করেছি এখানে সব কিছুরই রিজনেবল প্রাইস আছে, আন্ডার 1000-এর মধ্যেই হয়ে যাবে। আর সত্যি প্রোডাক্টগুলো খুবই ভালো। আর তারপর আমি লাস্টে একটা মেট সেটিং স্প্রে দিয়ে আমি ভালো করে সেট করে নিয়েছিলাম। আর তারপর দেখো তোমরা ফাইনাল লুকটা কতটা ডিউই, কতটা গ্লোই আর ন্যাচারাল মেকআপ। তোমরাও এইভাবে আমার পাশে থেকো, আমার কাজকে ভালোবাসো, তোমরা যাতে শিখতে পারো তার জন্য এই ভিডিওগুলো করা। আবার দেখা হবে নতুন ভিডিওতে। এখনকার মতো টাটা।